মর্নিং, শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল হওয়ার কারণ 7টা 35 বাজে, ঠিক আছে। আর আমি বর্তমানে এখন আই গেছি সৎসঙ্গ বিহার আশ্রম রোড, ঠিক আছে। সৎসঙ্গ বিহার আশ্রম রোড আওয়ার কারণটা বন্ধুরা, তোমরা আমি আজকে বহুত দিন থেকে আমার একটা প্ল্যান আসতো যে আমি আশ্রম রোড আইতাম, আর আমরা সৎসঙ্গ বিহারের সামনে যেটা বাউন্ডারি ওয়াল আছে, এগুলো ওয়ালের মধ্যে কয়েকটা কথা লেখা আছে, ঠাকুরের বাণী কয়েকটা লেখা আছে, এগুলো তোমরা দেখাইতাম। কারণ এগুলো দেখানোর কারণ বন্ধুরা, এগুলো যেগুলো কথা আছে এগুলো বহুত বেশি ইম্পর্টেন্ট, সবের জানা দরকার, সবের দেখা দরকার, সবের পড়া দরকার, যার যার নিজের জীবনের মধ্যে এগুলা সবেরই দরকার, শোনার দরকার, দেখার দরকার, ঠিক আছে। ওই কারণে আমি আইছি। আর আমার এগুলো কথা যদি দেখতে চাও, এগুলা লেখা যদি দেখতে চাও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল নিজের বাঙালি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেজান শেয়ার করো, কমেন্ট করে দিও কিরকম লাগছে কথাগুলো, লাইক করা বন্ধুরা বলিও লাইক করে দিও। আর বেশি কথা না কই বন্ধুরা আমি শুরু করে দিই, তোমরা এই কথাগুলো দেখানো লেখা কি আছে এগুলো সবকিছু দেখা যায়। চলো বন্ধুরা, সবার প্রথম যেটা লেখা আছে এটা হলো, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, শ্রী শ্রী ঠাকুর। বন্ধুরা এই কথাটা বুঝতে পারছো? যদি বুঝিয়ে থাকো খুদবালা কথা, না বুঝলে বন্ধুরা পড়ো, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করিলে পরিস্থিতি ছাড়বে না। মানে যেটা ইচ্ছা তুমি এটা করবে, তুমি এটা কিন্তু চলতো না, কিন্তু ভালো ছাড়া খারাপ করলে পরিস্থিতি তোমার ছাড়তো না, মানে পরিস্থিতি তোমার ছাড়তো না। চলো আরও যেটা লেখা আছে এটা পড়ে। যেটা লেখা আছে বন্ধুরা, প্রার্থনাতে কইলি কত, করলি না কাজে, উঠলো ওঠা কল্পনাতে, ফলটি পেলি বাজে। বুঝতে পারছো? মানে কইছে প্রার্থনাতেই কইছো তুমি, কিন্তু কাজ করছো না, ঠিক আছে। আর ফুটলো ওটা কল্পনাতে, ঠিক আছে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। মানে কল্পনা যেটা তুমি যেটা প্রার্থনাতে কইছো কিন্তু কাজ করছো না, কিন্তু ঘুরিয়া ফিরিয়া ফলটি পাইছো বাজে। যেটা তুমি কাজ করবাই, তুমি বালা কাজ করছো বালা পাইবাই, খারাপ কাজ করছো খারাপই পাইবাই, এটাই বুঝিয়ে দিল এখানে। তো চলো নেক্সট। বন্ধুরা যেটা লেখা আছে, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই, মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে। মানে ধর্ম কোনোদিনও বেজান হয় না, বহুত হয় না, ধর্ম একটাই আর তার কোনো প্রকার নাই, তার কোনো প্রকার নাই, ঠিক আছে। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে। মানে ধর্ম একটাই থাকবো, কিন্তু মত বেজান মানুষের বেজান মত হইতে পারে, কিন্তু ধর্ম একটাই থাকবো। পরেরটা লেখছে বন্ধুরা, প্রত্যেকের মাই জগজ্জননী, প্রত্যেক মাই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমন তোর ভাবতে হয়। মানে বুঝতে পারছো, প্রত্যেক মাই ভগবানের মতনই, ভগবানই প্রত্যেক মাই ভগবানই, প্রত্যেক মাই নিজের মায়ের বিভিন্ন রূপ, এক এমন তোর হতে পারে, ভাবতে হয়, এরকমই ভাবতে লাগবে, ঠিক আছে। কারণ মাই তো মা বাবাই তো সবের ভগবান, সব থেকে বড় ভগবান। বন্ধুরা লেখা আছে, বাপের বাড়ি গৌরবেতে যে মেয়েরা মত্ত, শ্বশুর বাড়ি আত্মনিবেশ করাই তাদের শক্ত। দেখো বন্ধুরা, বালাটিকে পড়ো, বালাটিকে পড়িয়ে বুঝো, বহুত ইম্পর্টেন্ট কথাগুলো লেখা আছে। এগুলো যদি বুঝতে পারো আর নিজের জীবনে যদি এগুলো আনতে পারো, জীবনের সবচেয়ে বড় সুখী তুমি হয়ে থাকতে পারবে। আরেকটা জিনিস, বহুত ভালো জিনিস লেখা, শ্বশুর বাড়ি যে মেয়েদের আগত অটুট টান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ। মানে শ্বশুর বাড়ির দিয়ে যে মায়ের বেজান বেশি টান আছে, মানে বিয়ার পরে শ্বশুর বাড়ির দিকেই যে মেয়েরার বেশি প্রাণ, শ্বশুর বাড়ির যে বাড়ির আছে এই বাড়িরে কেমনে সুন্দর করে রাখতাম, কেমনে সাজিয়ে রাখতাম, যে মানে বহুত বেশি টান, তারাই তো লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ। বুঝতে পারলে বন্ধুরা? কারণ বহুত মেয়েরা আছে নিজের বাবার গরিবতা সহ্য করতে পারে, কিন্তু শ্বশুর বাড়ির গরিবতা সহ্য করতে পারে না, তারার লাগিয়ে ওটা বুঝো বালাটিকে, আগেরটাও ওখানেটাও বুঝো। তো চলো আমরা দেখি আগে পরেরটা কিটা লেখা। গাছের লাগিয়ে দেখা যায় না বালাটিকে, তার কারণে আমি একটু বুইয়া দেখাই তোমরা। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জিনিস থাকে। তো বুঝতে পারবে বন্ধুরা, দেখতে পারো আমি কতটুকু নিচে বইয়ে তোমরা দেখাইছি, জিনিসটা বালাটিকে পড়ো। আবার কই তোমরা, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জিনিস থাকে। তো বন্ধুরা দেখতে পারে কতটুকু ইম্পর্টেন্ট হয়েছে, বুঝতে পারে, বালাটিকে বুঝো, পড়ো, এরপরে কইও কীরকম, কমেন্টও কইও কীরকম লাগছে এগুলো কথা। ইম্পর্টেন্ট জিনিস কীটা লাগছে, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জিনিস ধর্ম বলে, নাইলে ধর্ম কিছুই নয়, শ্রী শ্রী ঠাকুর। বাহ, অল্প কথাতে অনেকগুলো কিছু কথা বুঝাই লিছে। এইগুলো লেখায় শ্রী শ্রী ঠাকুরের যেগুলো কথা কইছুন, যেগুলো আমরা লেখছুন, কথাগুলা ছোটো ছোটো কথাগুলায় বহুত কিছু বুঝাই লিছে। চলো এখানে দেখি লেখা। বন্ধুরা আমি অত সময় কইতে আসলাম, এখন তোমরা পড়ো, তোমরা যদি পড়িয়া বুঝতে পারো জিনিসটা কমেন্টে কই দিও। আর সেটাকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করিবে যত,
আচ্ছা ঠিক আছে, আমি এটা আর কইয়ার না তোমরা, এটা তোমরা নিজে নিজে পড়ো, নিজে নিজে বুঝো, বুঝিয়া কমেন্টও জানাই দিও এটা জিনিসটা এটা লেখা আছে বুঝতে পারছো নি, এটার বিশ্লেষণভাবে কমেন্টও আমারে বুঝাইয়া দিও, ঠিক আছে। চলো, আমি তো আমার যেটা আমি ডেইলি পড়ি, কিন্তু তোমরা আজকে আমি দেখাইবার লাগিয়ে আইছি এইগুলা লেখা, কত কিছু ইম্পর্টেন্ট লেখা, যে আজকে তোমরা বুঝতে লাগবো, কমেন্টও জানাইতে লাগবো কীরকম লাগছে এইগুলা কথা। চলো দেখি আরেকটা কিতা লেখাবো। ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তার তোর তেমন ধর্মে। বাহ, বহুত ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, বহুত বেশি ইম্পর্টেন্ট। পড়ো এটা, ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখলি তরে, কি হবে তোর তেমন ধর্মে। বাহ, একটা জিনিস লেখা, বাচ্চা ভরা ধর্ম যা ঠিকই যেন ধর্মটা ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নাই রে। বাহ, এখানেও আরেকটা জিনিস লেখা বন্ধুরা, শিক্ষকতা করতে গেলে ছাত্রদের দাঁত বুঝে নিও, ভালো লাগার রকম দেখে সেই পথে শিক্ষা দিও, বুঝলে? শিক্ষকতা করতে গেলে ছাত্রদের দাঁত বুঝে নিও, ভালো লাগার কর্ম দেখে, ভালো লাগার রকম দেখে সেই পথে শিক্ষা দিও। বাহ, চলো আরেকটা বুঝি। আরেকটা জিনিস লাগছে, শিক্ষকের না ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ, যুগ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। বাহ, বালা থেকে বুঝো বন্ধুরা, যদি কেউ কিছু শিক্ষক হইয়া কথা হইলে এটা বুঝতে পারো। শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ, যুগ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। বুঝতে পারলে? চলো, কাছে লেখাপড়া জ্বর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। এটা লেখছে, আবার বুঝো, আবার কই তোমরা তো নিজে যদি বাংলা পড়তে পারো তো ঠিক আছে, আর যদি বাংলা না পড়তে পারো তো আমার কথা শুনো। লেখাপড়া জ্বর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। বাহ, শ্রী ঠাকুর। আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, শিখলি যে তুই কত সৎ বুধ তো কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হইলে শুধু এক মুঠ ভাত জুটলো না। এখানে একটা লম্বা জিনিস লেখা আছে, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসা চচ্চনই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি, শ্রী ঠাকুর। এরপর লেখা আছে, সত্য বলো কিন্তু সংহার এনো না। তো চলো বন্ধু, তীর দিয়ে দিকে দেখানি আছে, মানে আরও আছে এদিকে লেখা, কন্টিনিউ দেখো। আমরা আরেকটা জিনিস দেখানির আগে এখানেও দেখাই, আর ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, ধৈর্য রাখো। বন্ধু আরেকটা জিনিস কেন কেটে লেখা আছে, সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরের বল খুদাই বলে, সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরের বল খুদাই বল, সে বুঝে না হিন্দু, সে বুঝে না খ্রিস্টান, সে বুঝে না মুসলিম। এখানে তীর দিয়ে আরও লেখা আছে, চলো তীরের লেখাটি আমি পড়ি। সে বুঝে না বৌদ্ধ, সে বুঝে প্রত্যেকে তারই সন্তান, সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে, শ্রী ঠাকুর। এটার মানে কিতা বুঝছো নি বন্ধুরা? এখানে কিতা লেখছে পড়লেই তোমরা, সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বরেই বল খুদাই বল, মানে লেখা হয়েছে কিতা, সৎসঙ্গ মানুষ লাগে, ভালো মানুষ লাগে, তে সৎসঙ্গ কোনোদিনও না দেখবো হিন্দু, না দেখবো মুসলিম, না দেখবো খ্রিস্টান, না দেখবো বৌদ্ধ, না কোনো কিছু রাখবে না, তার ভালো মানুষ লাগা দরকার। সে বুঝে প্রত্যেক তারই সন্তান, সে আন্ত করে তুলতে চায় সকলকে সেই দেখে, মানে সকলেই একরকম দেখে, কোনো ধর্ম বুঝে না। চলো আমরা গিয়ে বুড়ি বড়, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবদ্ধারে হন আবির্ভাব, একই আমরা তাও জানিস নে। বা শ্রী ঠাকুর। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বক্ত হয় না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। মানে তোমার ধন সম্পত্তি বা বহুত কিছু লাগিয়া
তুমি যদি খালি ও ঠাকুর ঠাকুর করো, তাহলে ঠাকুর বানাইয়া পূজা করো, তাহলে তুমি ঠগা খাইবে। মন থেকে যদি ঠাকুরত্ব না করো, ভগবান বোঝো না, মন থেকে যদি গুরুদেব বোঝো না, তাই কোনো কিছু ফল পাইতে হয় না, এটাই করার কথা।